নীল জলের সমুদ্রের গভীরতা ও ঢেউয়ের স্পন্দন, তার সাথে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে আমরা সকলেই ছুটে যাই বাঙালির প্রিয় পর্যটন স্থান পুরী। পুরী মানেই বাঙালির ইমোশন, পুরী মানেই বাঙালির দ্বিতীয় বাড়ি, পুরী মানেই ভোজন রসিক বাঙালির সেরা ঠিকানা। তাই আজকে আপনাদের কাছে পুরী ভ্রমণকে নিয়ে এই ভিডিও। আজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর উদ্দেশ্যে। আপনারা ভিডিওটা দেখুন, সাথে থাকুন। আমরা সরাসরি চলে এসেছি বাঁকুড়া রেল স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে পাড়ি দেব খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে আমাদের রাত্রি 10:15 আমাদের ট্রেন আছে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পাড়ি দেব পুরী ধামে। আমরা এখন বাঁকুড়া স্টেশন হতে টিকিট কেটে নেব খড়গপুর যাওয়ার জন্য। কিছুক্ষণ আগেই আমরা খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি। খড়গপুর জংশন থেকে পুরী যাওয়ার জন্য আমরা 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে পাড়ি দেব। আমাদের যে কোচ তা হলো B1। ঘড়ির কাঁটায় এখন ভোর 4:10। এই মাত্র আমাদের গাড়ি 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে পৌঁছায়। পুরী স্টেশন থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। ইতিপূর্বেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো বহু পর্যটক পুরী স্টেশন থেকে নিজেদের গন্তব্য অনুযায়ী পাড়ি দিচ্ছে। এখানে সারা বছর বহু পর্যটক আসেন। এক কথায় বলা যেতেই পারে পুরী পর্যটকদের কেন্দ্র করেই এখানকার মানুষদের মূল জীবিকা উপার্জন। স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়েই দেখবেন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আমরা এখানকার অটো টোটোদের সাথে বেশ কিছুটা বার্গেনিং করে 200 টাকা চুক্তিতে স্টেশন থেকে স্বর্গদ্বারের উদ্দেশ্যে পাড়ি দিলাম। পূর্ব নির্ধারিত থাকার ঠিকানার বুকিং অনুযায়ী আমরা টোটো করে পাড়ি দিলাম গৌরবাদশাহী রোডে হোটেল মা পার্বতীর উদ্দেশ্যে, নিয়ার বিধবা আশ্রম। কারণ ওই হোটেলেই আমাদের রুম বুকিং ছিল। বন্ধুরা, আমরা পুরীতে এসে আমরা যেখানে থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল মা পার্বতী। এই হলো হোটেলের প্রবেশদ্বার। এই হোটেলের বিস্তারিত তথ্যের জন্য পরবর্তী পুরী হোটেল রিভিউ দেখুন ও সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে নিন। পুরী ভ্রমণের প্রথম দিনেই আমরা হোটেলে ফ্রেশ হয়েই সকাল সকাল প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য টোটো করে মন্দিরের অভিমুখে রওনা দিয়েছি। গৌরবাদশাহী রোড থেকে প্রভু জগন্নাথ দেব মন্দির পর্যন্ত দরদাম করে টোটো ভাড়া পড়ল 120 টাকা। হে জগতের স্বামী, তুমিই হও আমার পথপ্রদর্শক, তুমিই আমায় দেখাও সঠিক পথের দিশা। শ্রী শ্রী চৈতন্যদেবের হৃদয়ের এই আকুল আরতি হল আপামর বাঙালির হৃদয়ের কথা। শাস্ত্রে উল্লেখ আছে 4 ধামের শ্রেষ্ঠ ধাম হল প্রভু জগন্নাথ দেবের মন্দির। আমরা এখন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পূর্ব অর্থাৎ সিংহদ্বারের সম্মুখে দাঁড়িয়ে আছি। বলা হয় প্রভু শ্রী জগন্নাথ, যিনি ভগবান বিষ্ণুর অবতার, তিনি বদ্রীনাথ ধামে স্নান করে দ্বারকানাথ ধামে বেশভূষা করেন এবং পুরী ধামে ভোজন করে রামেশ্বর ধামে শয়ন করেন। সেই কারণেই পুরীর জগন্নাথ ধাম প্রভুর ভোজনধাম নামেও প্রসিদ্ধ। মন্দিরের পূর্বদুয়ার অর্থাৎ সিংহদ্বারের সম্মুখে একটি লম্বা স্তম্ভ দেখছেন, এটি হলো অরুণ স্তম্ভ। এই স্তম্ভের উপরেই কষ্টি পাথরের তৈরি
সূর্যদেবের সারথি অরুণদেবের মূর্তি আছে। পূর্বে এটি কোণারক সূর্য মন্দিরে ছিল। মারাঠা রাজত্বকালে বাবা ব্রহ্মচারী কোণারক থেকে এনে জগন্নাথ মন্দিরে স্থাপন করেন। এখন চলে এসেছি জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেবের অশ্ব দুয়ারে। দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে তা ভিডিও আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের ব্যাঘ্র দুয়ার, আপনাদের ভিডিওতে তুলে ধরছি প্রভু জগন্নাথ দেব মন্দিরের ব্যাঘ্র দুয়ার। দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের হস্তির দুয়ার, যাকে আমরা হাতি বলি, সেই হস্তির দুয়ার হলো এটা। আমরা এখন মন্দিরের বাইরের অংশে হাঁটছি। এই মন্দিরের ভেতরে ক্যামেরা, জুতো, মোবাইল, ব্যাগ এগুলো কিছু নিয়েই ঢোকার অনুমতি নেই, তাই মন্দিরের ভেতরের অংশের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে মন্দিরের বাইরে এসে একটি মিষ্টির দোকানে যাই এবং দেখি এখানে নানা রকম মিষ্টি তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মদনমোহন, রাবড়ি, রসগোল্লা থেকে শুরু করে নানা রকম। জয় জগন্নাথ। আমরা আজকে পুরী জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ আমাদেরকে দিয়ে গেল, যিনি আমাদের জগন্নাথ দেব দর্শন করিয়ে দিলেন, সেই পুরোহিত মশাই আমাদেরকে হোটেলে আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে গেল। আমরা এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা আজকে দুপুরে আহার করব এবং এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়ার নিয়ম হচ্ছে মাটিতে বসে কলা পাতায় খাওয়া। তাই দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা মাটিতে বসেছি এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়ার জন্য কলা পাতায় আমাদের এই খাবার পরিবেশন করা হয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বিকেল দিকে আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের তটে। সমুদ্র স্নান ও সমুদ্রের জলরাশির ঢেউয়ের চিত্রায়ন আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরছি। সূর্য অস্ত যেতেই স্বর্গদ্বারের সি বিচের নিকট ফুটপাতের দোকানগুলো সব খুলে দিয়েছে এবং বহু মানুষ এসে এখানে ভিড় করছে এবং তার সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে ফ্যান্সি আইটেম, শোপিস, শঙ্খ আরও নানাবিধ জিনিস বিক্রি হচ্ছে। বন্ধুরা, স্বর্গদ্বারের যে সি বিচের ধারে যে মার্কেটটা বসে, অর্থাৎ যেখানে ফুটপাতে সমস্ত কিছু দোকানদার যেখানে আমরা কেনাকাটা করি, সেই সমস্ত মার্কেটের প্রতিচ্ছবি আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম। এই হলো পুরীর স্বর্গদ্বারের যে সি বিচের কাছাকাছি যে ফুটপাতের দোকানগুলো, তার প্রতিচ্ছবি। দ্বিতীয় দিনে পুরী সাইট সিইং, কোণারক, উদয়গিরি, নন্দনকাননগুলো ঘোরার জন্য আমরা একটি রিজার্ভ এসি গাড়ি করি। আসা যাওয়া মিলে চুক্তি হয় 2800 টাকায়। চলুন এবার আপনারাও আমাদের সাথে সাথে সাইট সিনের বিস্তারিত সৌন্দর্যের ভিডিও দেখতে থাকুন। এই জায়গায় ভালোই পর্যটক দেখতে পাচ্ছি, কারণ অনেক গাড়ি ল্যান্ড করা আছে, ছোটখাটো অনেক দোকান আছে। এই জায়গাটা অনেক পুরনো জায়গা
এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাগা। এই যে দেখতে পাচ্ছেন ঝাউবন, এই ঝাউবন সমুদ্রের ঠিক বিপরীতে। চন্দ্রভাগা থেকে বেরিয়ে কিছু পথ অতিক্রম করার পর চলে এলাম ঐতিহাসিক নিদর্শন স্থান, যা ভূভারতে অতুলনীয়, কোণারক সূর্য মন্দির। আপনারা অনেকেই জানেন এই মন্দিরের একটা ইতিহাস আছে। এই মন্দির হলো সূর্যদেবের মন্দির। মন্দিরটি এমনভাবেই নির্মাণ করা হয়েছে যে সূর্য উদিত হবার পর সূর্যের প্রথম আলো এই মন্দিরে এসে পড়ে। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের প্রথম রাজবংশের রাজা নরসিংহদেব নির্মাণ করেছিলেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন মন্দিরটি একটি রথের আকৃতিতে পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়ালসহ নিখুঁত কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে। বর্তমানে প্রধান কাঠামোটির একটি ধ্বংসাবশেষ। এই মন্দিরটি উচ্চতা প্রায় 857 ফুট। মন্দিরটি ধূসর বেলে পাথরের তৈরি। সমুদ্র থেকে উদিত হওয়া সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ। এই মন্দিরটির 7টি ঘোড়া, যা সপ্তাহের 7টি বারের বার্তা নিয়ে আসে। 12 জোড়া বিশাল চাকার উপর নির্মিত মন্দিরটি বার্তা অর্থাৎ 24টি চাকা 24 প্রহরের উল্লেখ করে। প্রতিটি চাকা একটি সূর্য ঘড়ি, যা সময় প্রকাশিত করে। আমরা পৌঁছে গেলাম ধবলগিরিতে, যা স্থানীয়ভাবে ধৌলি নামে পরিচিত। চলুন মন্দিরটি ঘুরে দেখি। ধবলগিরি মহাদেবের মন্দিরের শেষে কিছুটা এগোলেই দেখতে পাবেন মন্দিরের পেছনেই আছে বুদ্ধ টেম্পল। খুব সুন্দর সাদা রঙের শান্ত পরিবেশে উপস্থিত এটি। এর চূড়া কিছুটা গোলাকার এবং সব মিলিয়ে সুসজ্জিত। ধবলগিরির বুদ্ধ টেম্পেলের উপর থেকে নিচে দৃশ্যমান সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা, আমরা এর মধ্যেই চলে এসেছি আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে নন্দনকানন। আপনারা বন্ধুরা ভালো করেই জানেন যে নন্দনকানন একটা বৃহত্তর জু, অর্থাৎ এখানে বিভিন্ন রকম পশু পাখি তাদেরকে সংরক্ষণ করা আছে এই নন্দনকাননে। নন্দনকাননের মূল ফটক দরজা হচ্ছে এটাই। আমরা এবার এর ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারের থেকে টিকিট সংগ্রহ করে আমরা নন্দনকাননের ভিতরে যে পশু পাখি সংরক্ষণ করা আছে এবং যে প্রাকৃতিক যে সৌন্দর্য, তা আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। নন্দনকানন জুলজিক্যাল পার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করেই আমরা ঢুকে পড়লাম। প্রবেশ করার সাথে সাথেই অনেক গাইড মূল্যের বিনিময়ে আমাদেরকে নন্দনকানন ঘুরিয়ে দেখাবে এরকম প্রস্তাব করল। তাদের মধ্যেই একজন গাইড দাদার সাথে কথা হলো। চুক্তি হলো যে আমাদের 4 জনকে 1300 টাকায় এসি বাস সহ ব্যাটারি চালিত গাড়ি করে চিড়িয়াখানা দেখাবে এবং জঙ্গল সাফারি করাবে। আসুন এবার কথা না বাড়িয়ে নন্দনকাননের ভেতরের দৃশ্য আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি।
চিড়িয়াখানার কিছুটা অংশ দেখার পর এরপর আমরা জঙ্গল সাফারির জন্য এসি বাসে উঠে পড়ি। জঙ্গল সাফারিতে আমরা বাসের জানালা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করেছি তা আপনাদের কাছে তুলে ধরছি। পরিশেষে চিড়িয়াখানার কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। পুরী ভ্রমণের শেষ দুদিন আমরা কৃষ্ণা সিসাইড অ্যাপার্টমেন্টে ছিলাম। এটি একটি সাধ্যের মধ্যেই অত্যাধুনিক সুযোগ সুবিধাপন্ন রিসর্ট। এই রিসর্টটির বিস্তারিত তথ্য জানবার জন্য পরবর্তী ভিডিওটি দেখুন এবং রিসর্টটির সম্পর্কে জেনে নিন। এটা পুরীর বিখ্যাত বাজার। বাজারের মধ্যে আমরা প্রবেশ করছি। এই রাস্তা বরাবর বাজার দিয়ে গেলেই দেখতে পাবেন অসংখ্য দোকান আছে। প্রথমেই দেখতে পাচ্ছি মুদিখানার দোকান। আপনি পুরীতে যদি রান্না করিয়ে খান, দেখতে পাচ্ছেন এখানে মুদির দোকান আছে। তেল, নুন, চাল, ডাল থেকে শুরু করে অজস্র মশলা সমস্ত কিছু এখানে আপনি পাবেন। দাম কিন্তু সেই একই, আমাদের বেঙ্গলে যেরকম দাম আছে সেই একই রকম দাম। এছাড়াও সামনের দিকে এগুলো আরো দেখতে পাচ্ছি সমস্ত রকম সবজি মার্কেটও আছে। দেখতে পাচ্ছি যে সবজি বিভিন্ন রকম সবজি আছে, আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, টমেটো, শসা থেকে শুরু করে গাজর, ইঁচড়, ক্যাপসিকাম, পেঁপে সমস্ত কিছু আছে। দাদা আলু কত কেজি? 25 টাকা আলু কেজি আছে। আচ্ছা, পেঁয়াজ কত? পেঁয়াজ 25 আছে, পেঁয়াজও 25, আলুও 25। দেখতে পাচ্ছি এখানে এক ধরনের পেটাই পরোটা তৈরি হচ্ছে। পেটাই পরোটা কিরকম কি দাম আছে? 20 টাকা শ। পেটাই পরোটা এখানে তৈরি করে 20 টাকা শ আছে, দেখতেই পাচ্ছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে বেশ গরম গরম কচুরিও কিন্তু ছাড়ছে। হ্যাঁ, অনায়াসে আপনারা এখান থেকে নিয়ে খেতে পারেন। এই হলো মাছ বাজার। এখানে মাছ বাজারে কিন্তু বেশ ভালো রকমই জমজমাট দেখতে পাচ্ছি। দেখে নি প্রথমে কিরকম কি মাছ আছে, তারপর তো কেনাকাটা করবোই। মাছ বাজারে দেখি কিরকম এখানে রেট এবং মাছের কিরকম ভ্যারাইটি। দাদা রুই কত কেজি? 150 টাকা। কি দেশি না চালানি? দেশি। দেশি, হ্যাঁ দেশি রুই। দেশি রুই, আচ্ছা বেশ। বাহ, এখানে চিংড়ির সাইজটাও বেশ ভালো আছে। চিংড়ি দাদা কত করে দিচ্ছেন? 450। কোনটা? এটা আর ওইটা 500 টাকা। আর এই সাইজের চিংড়িটা 320। আচ্ছা ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাহলে এখানে বেশ মাছের বাজারটা বেশ ভালোই। হ্যাঁ, এখানে কিন্তু বেশ ভ্যারাইটিস রকমের মাছ আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন দেশি রুইয়ের সাথে সাথে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেশি রুইয়ের সাথে সাথে কাতলা মাছও আছে। এটা কি মাছ? হ্যাঁ, 500। কত করে দিচ্ছেন? হ্যাঁ, 300। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই এখানে মাছ বাজারের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ রেড মিটও কিন্তু পাওয়া যায়, যেটা আমাদের ওখানে আমরা বলি খাসির মাংস। এই রেড মিটও কিন্তু এখানে পাবেন। এখানে কিরকম কি কেজি দিচ্ছেন খাসি? কত? 750 টাকা কেজি আছে খাসির মাংস। আপনি যেমন নেবেন নেবো সেরকম আপনারা পরিমাণ দিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরীতে লোকাল সাইট সিন দেখতে। এই হলো ওঙ্কারেশ্বর মন্দিরের মূল দরজা। আমরা ভিতরে প্রবেশ করছি ওঙ্কারেশ্বর মন্দিরে। ওঙ্কারেশ্বর মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বহু পর্যটক এখানে এসেছেন, বহু ভক্তগণ এখানে এসেছেন। এখানে কিন্তু এই ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে, বাবার মূর্তি দর্শন করতে, বাবার বিদ্যমান মূর্তি দর্শন করার জন্য এখানে বহু প্রতীক্ষিত ভক্তগণ এবং পর্যটকগণ এখানে কিন্তু
সমাগত হচ্ছেন। ওঙ্কারেশ্বর মন্দিরের সুসজ্জিত জগন্নাথের রূপ যে মূর্তি, তা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে প্রকাশিত করছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রী গৌর বিহার আশ্রম অর্থাৎ মাতা মঠ মন্দির। দেখতেই পাচ্ছেন মাতা মঠের মন্দিরের যে প্রবেশদ্বার, সেটা হলো এদিক দিয়ে। অসংখ্য ভক্তগণ এবং পর্যটকগণ এখানে এসে ভিড় জমিয়েছে এই মাতা মঠের দৃশ্যমান দেখার জন্য। এবং মাতা মঠের যে প্রবেশদ্বারের প্রথমেই দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা মৌরিয়া অর্থাৎ শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের যে মূর্তি বিদ্যমান আছে, তার প্রতিচ্ছবি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দেখুন এই সুসজ্জিত শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের প্রতিচ্ছবি মূর্তি। বন্ধুরা, এই মাতা মঠটাকে আমরা কিন্তু বলে থাকি গুপ্ত বৃন্দাবন। আমরা পেয়ে গেছি এই গুপ্ত মন্দিরে আমাদের এক মনীষীকে, অর্থাৎ আমাদের ইনি যেখানে আছেন আমাদের গুপ্ত মন্দিরের যে কর্তৃপক্ষের মধ্যে একজন মনীষীকে আমরা পেয়েছি। তার মাধ্যমে আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের যে কার্যাবলী এবং সেই মন্দিরের সমস্ত কিছু বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে তুলে ধরবেন আমাদের এই মন্দিরের কর্তৃপক্ষের মধ্যে এক অন্যতম মনীষী। महंत सुबल चरण दास गौर विहार आश्रम प्रतिष्ठाता और ट्रस्ट अध्यक्ष रमादासी नामे एक माता एखान छिल। रमादासी नामे एक माता मा एखान छिल। আপনার भजन साधन एखान करছিল। यापर दसपल्ला राजमाता के सेवा समर्पण करदेल। दसपल्ला राजमाता आमार गुरु भानी सी आमा के अनुष्ठान दायित्व दे स्वधाम प्राप्त हो गल। एखन जहाँ सब देखुच निजर हाथे गछ पत्र एवं सबकिछु आमे सब निजर प्रचेष्टा निजर भक्त एखन देखुच आमार संगे जो जरा कार्य करे सब आश्रम भक्त निजे परिश्रम करी अनुष्ठान तैयार होइछे। भक्त जरा डोनेशन दिए सबार डोनेशन कोपर सहयोग टिके अनुष्ठान गढ़ी उठी। अभी यदि अपूर्व आनंद एखाने पा जाए केवल ठाकुर कृपा
আমার কিছু কর্তৃত্ব নাই, ঠাকুরের কৃপার সব চালিয়েছে। যদি আপনি আপনি এখানে দর্শন করে আনন্দ পেয়ে, তাহলে আমরা সেই আনন্দ হি আমার আনন্দ। জয় জয়। জয় জগন্নাথ। আপনার নামটা কি যদি বলেন? মহন্ত সুবলচরণ দাস, গৌর বিহার আশ্রম অধ্যক্ষ। আপনি কোন এখানে কি ইয়েতে আছেন, কি আপনি দায়িত্বে আছেন? উনি এখন মহন্ত উনি এখন অধ্যক্ষ। ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। যদি একটু এই মন্দিরের ইতিহাসটা একটু বলেন তাহলে উপকৃত হই এবং জনসাধারণও জানতে পারে এই মন্দিরের ইতিহাস। ওই যে বাংলা ও সংক্ষেপ ভাবে বললেন, your donation and cooperation is only our asset। আর সব যত কাজ সব আমার শিষ্য বর্গ ভক্ত বেশি সব কাজ করে, সেবা যা কিছু ওনার সব সবার অবদান। আর যারা ভক্ত যা কিছু দিয়ে সে হচ্ছে আমার সম্বল। আর আপনি যদি এখানে দর্শন করি আনন্দ পেলাম, সেই আনন্দ হচ্ছে আমার আনন্দ। জয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জনসাধারণের সমক্ষে আপনি বলেছেন আপনার বিস্তারিত তথ্য এই মন্দিরের ইতিহাস। জয় জগন্নাথ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। আমরা ইতিমধ্যেই চলে এসেছি নরেন্দ্র পুষ্করিণীতে। তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। পুরীর সবচেয়ে জনপ্রিয় পুষ্করিণীর মধ্যে অন্যতম হল এই নরেন্দ্র পুষ্করিণী। পুরীর এই নরেন্দ্র পুষ্করিণী এটি সাধারণত প্রভু জগন্নাথ দেবের পিসির বাড়িও বলা হয়ে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় রাজা নরেন্দ্রদেব এই পুষ্করিণীর নির্মাণ করেছিলেন। সেই থেকেই এই পুষ্করের নাম হলো নরেন্দ্র পুষ্করিণী। এই পুষ্করিণীর মোট 16টি ঘাট আছে। এই পুষ্করিণীর মাঝে একটি সুন্দর মন্দির যাকে বলা হয় চন্দনা মন্দির। এছাড়াও এই মন্দিরের পাশে ছোট ছোট অনেক মন্দির আপনারা দেখতে পাবেন। শাস্ত্রে উল্লেখ আছে মহাপ্রভু জগন্নাথ দেব মালপোয়া খেতে খুব ভালোবাসেন। তিনি এই নরেন্দ্র পুষ্করিণীতে এসে অর্থাৎ পিসির বাড়িতে এসেই সেবা গ্রহণ করেছিলেন। দেখুন এই পুষ্করিণীর জল কতটা স্বচ্ছ ও স্নিগ্ধ। প্রভু জগন্নাথ দেবের চন্দনযাত্রার উৎসব 42 দিন ধরে চলে। হিন্দু শাস্ত্র নিয়ম অনুযায়ী এই নরেন্দ্র পুষ্করিণীতে এসেই বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। এই হলো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি, যাকে অনেকেই গুন্ডিজা মন্দির নামে আখ্যায়িত করে থাকে। রথযাত্রায় প্রভু জগন্নাথ দেব 7 দিন তার মাসির বাড়ি অর্থাৎ এই গুন্ডিজা মন্দিরে এসেই থাকেন। বর্তমানে এই মন্দির সংস্কারের কাজ চলছে, তাই মন্দিরটির বাইরের চিত্র আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমরা চলে এসেছি অতি প্রাচীন বাংলার ঐতিহ্য তথা পুরীর উত্তর প্রান্তে সোনার গৌরাঙ্গ মন্দিরে। এই মন্দিরটি ভগবান গৌরাঙ্গকে অর্পণ করা হয়েছে, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নামে খ্যাত এবং ভগবান শ্রীকৃষ্ণেরও অবতার বলে বিবেচিত করা হয়। এই মন্দিরের মূর্তিটি সোনার তৈরি বলে সতর্কীকরণের জন্য ভিতরে ব্যাগ ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই, তাই মন্দিরের ভেতরের চিত্র আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই চলে এসেছি পুরীর নীলাদ্রি বিচে। দেখতেই পাচ্ছেন নীলাদ্রি বিচের এই হলো প্রবেশদ্বার। এখান থেকে এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক এখানে এসছে এবং সমাগম করছে। এই নীলাদ্রি বিচের যে সৌন্দর্যায়ন আপনাদের কাছে তা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি।
কাঁকড়া মডেলটা কিন্তু বেশ বিশেষ দ্রষ্টব্য প্রদান করেছে সমুদ্রের বালুকা রাশির মধ্যে। অনেক পর্যটকও দেখতে পাচ্ছি এই কাঁকড়া মডেলকে কেন্দ্র করে ছবি তোলাতুলি করছে। আরো বিশেষত আমরা বিভিন্ন রকম আরো মডেল আপনাদের কাছে তুলে ধরবো। এই হলো পুরীর নীলাদ্রি সি বিচ, যেখানে মানে আমাদের পুরীর স্বর্গদ্বারের বিচের মতন ব্যবসায়িক কেন্দ্র নয়, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো বাগানো এবং মডেলাইজ, যার জন্য এখানটা ভিড় অনেকটাই কম। তবে অনেক পর্যটক আসছে এইগুলো দেখার জন্য এবং এর সাথে ছবি তোলার জন্য এবং এর সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আপনারা দেখতে থাকুন আপনাদের পুরীর নীলাদ্রি সি বিচের বিভিন্ন মডেল, তার ছবি এবং তার সামুদ্রিক চিত্র ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, এই আরেকটা মডেলও তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এমনকি স্টুডেন্টরাও, ছাত্রছাত্রীরাও মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে চলে আসছে এই সমুদ্রের সি বিচের কাছে এবং এই মডেলকে কেন্দ্র করে তারা ছবি তুলছে। এই জায়গাটা সৌন্দর্যটাকে আরো সুন্দরভাবে বাড়িয়ে তুলেছে। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে ফেলে দেওয়া যে প্লাস্টিক জিনিস, আমাদের বাড়ির দৈনন্দিন জিনিসের মধ্যে যেগুলো আমরা ফেলে দিই, যেমন জলের বোতল, আদার্স অনেক কিছু আমরা যেগুলো ইউটিলাইজ করি না, আমরা যেগুলো ফেলে দিই, নট ইউটিলাইজ আমাদের দৈনন্দিন জীবনযাপনে যেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেইগুলো দিয়ে এরা একটা সুন্দর জিনিস তৈরি করেছে এবং সেখানে একটা মডেলে রূপান্তরিত করেছে। দেখুন তার প্রতিচ্ছবি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এই হলো নন্দনকানন সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। নির্ধারিত সময় অনুযায়ী আমাদের ট্রেন নন্দনকানন সুপারফাস্ট এক্সপ্রেস পুরী স্টেশন থেকে রওনা দিয়ে দিল। वृंदावन में गूंजे तेरा नाम, राधे राधे का मधुर गान, माँ तेरी महिमा पार, तेरे चरणों में सबका सारा। আপনাদের কেমন লাগলো আমাদের এই পুরী ভ্রমণের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বোতাম প্রেস করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, ভুলবেন না যেন। নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের কাছে আবার আসছি।